আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। আসলে অনেকদিন পর প্রিয় ভাগ্নিদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য চেষ্টা করছিলাম। সো অফিসের অল্প ছুটির কারণে যে কারণে বাড়িতে যেতে পারিনি, সেই কারণে ভাগ্নিদের নিয়ে একটু গাজীপুর ভাঙ্গা ব্রিজ ইসলামপুর রোডে যা সবাই চিনে, ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি। তো অনেকক্ষণ আমরা বসে থাকার পরে গাড়ি পেলাম, গাড়িতে চলে করে আমরা যাচ্ছি, সবাই আপনারা দেখতে পাচ্ছেন। সো অনেক ভালো লাগছে যে অনেকদিন পর ভাগ্নিদেরকে নিয়ে ঘোরার চেষ্টা করতেছি। অবশেষে আমরা সেই কড্ডা ব্রিজ দেখতে পাচ্ছেন। রাস্তা অনেকটাই ফাঁকা, কারণ সবাই বাড়িতে চলে গেছে, সেজন্য রাস্তাটা অনেক ফাঁকা পেয়েছিলাম। দ্রুতভাবে মামা আমাদেরকে রিক্সা চলে গেছে। এখন দেখছেন আমাদের ইন্ডিয়ার মতো কাশপুরি, যে গাজীপুরের থেকে সবাই বলে কাশপুরি হিসেবে, এটা সবাই চিনেন যে, আর বিশেষ করে সবাই বলবেন যে এটা কোথায়, এটা গাজীপুর কোনাবাড়ি, এটা কাশপুরি হিসেবেই সবাই চিনে। যেখানে এখানে ময়লা অবস্থা, সবাই গাজীপুর সিটি শহর এখানে ময়লা ফেলে। তো এটা দুর্গন্ধ হলেও একটা সৃষ্টি ভালো লাগে যে আমাদের গাজীপুর সিটি সব ময়লাগুলো এখানে ফেলানো হয়। সো দেখতে দেখতে আমরা এটা পার হয়ে গেলাম, তো খুব দুর্গন্ধ ছিল। পরবর্তীতে আবার সেই গাজীপুর নাওজোর এটা ফ্লাইওভার ব্রিজ দেখতে পাচ্ছেন। সেই নাওজোর ফ্লাইওভার ব্রিজটা অনেক সুন্দর হয়েছে, তো এখান থেকে যাচ্ছি। সো ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি কিনা ফ্লাইওভার ব্রিজ অনেকটি রাস্তা আমাদেরকে উপহার দিয়েছেন। তো দেখতে দেখতে আমরা নাওজোর পার হয়ে আমরা গাজীপুর ইসলামপুর রোড ভাঙ্গা ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। তো এই হচ্ছে ভাঙ্গা ব্রিজ। এই ভাঙ্গা ব্রিজের মাথা, এখান থেকে যে কোনো কাউকে বললে যে ভাঙ্গা ব্রিজ যাবো, তো এখান থেকে 10 টাকা নেবে ভাঙ্গা ব্রিজ যেতে। তো অবশেষে আমরা গাড়ি চেঞ্জ করা লাগানে আমরা গাড়ি একদিন রিজার্ভ করেছিলাম। তো দেখতে দেখতে আপনারা দেখেন ভাঙ্গা ব্রিজের মাথায় এসেছি। তো এখানে খুব জাম ছিল আজ, ওই যে ছুটিতে সবাই আশেপাশে কেউ বাড়িতে যারা যায়নি, তো সবাই এখানে আসছিল ভাঙ্গা ব্রিজে ঘুরতে, সে কারণে অনেকটা জাম। তো রাস্তা অনেকটা রিক্সা ছিল, অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল। সো সে কারণে আমরা যাচ্ছি। তো অবশেষে জামের কারণে আমরা রিক্সা থেকে নেমে দিই। পরবর্তীতে আমরা হেঁটে হেঁটে ভাঙ্গা ব্রিজে যাওয়ার চেষ্টা করি। তো এখানেও প্রচণ্ড ভিড় ছিল, যে এখানে এত ভিড় ছিল যে বলার বাইরে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওরা কত সুন্দর করে সেজে গেছে এসে যাওয়ার চিন্তা করতেছে এই ভাঙ্গা ব্রিজ। তো এমন একটা সুন্দর তো জায়গা, যে ভাঙ্গা ব্রিজ কখনো না আসলে আপনি দেখতে পারবেন না। সো বিশেষ করে পানির সময় আসলেও আরও দেখার মতো, চমৎকার মতো, দেখার মতো অনেক সুন্দর একটা এলাকা। সো ভাঙ্গা ব্রিজ দেখতে দেখতে দেখেন আমার ক্যামেরা করে গেল আশেপাশে ক্ষেতগুলো দিয়ে। তো পরবর্তীতে ভিডিও করার সময় ক্যামেরা স্টিক হয়ে যায়, যে কারণে লেন্স পানে এই যে ভাঙ্গা ব্রিজ দেখতে পারতেছেন, এটি হচ্ছে ভাঙ্গা ব্রিজ। সেখানে পৌল অবস্থা, এখানে এটিকে বলে ভাঙ্গা ব্রিজ, এটির জন্যই একটা বিখ্যাত এখানে এলাকা। সো এখানে পানির দিন আসলে অবশ্য অনেক ভালো লাগে ওখানে। তো এখানে পানি নেই, বর্ষাকাল না, তো সে কারণে এখানে না। তো দেখতে দেখতে আমরা এখানে একটা বড় একটা মাঠ আছে, সেই মাঠে আসলাম। দিয়ে এসে দেখতেছি যে সবাই রেস্ট নিতেছে, বসে আছে সবাই সবার মতো করে বসে থেকে গল্প করতেছে যে সবাই। তো আমরা ঘুরে ঘুরে সব জায়গায় একটু দেখলাম, দেখার পরে আমরাও হাঁটতে হাঁটতে একটু রেস্ট নিচ্ছি, এমনকি আমি ভিডিও করার চেষ্টা করতেছি। তো এখানে দেখেন কত আপুরা ভাইয়েরা সবাই ঘরে বসে বাদাম খাচ্ছে, গল্প করছে। আচ্ছা, আমার যদি একটা সঙ্গী থাকতো, আমিও না এইভাবে বসে থাকতাম। তো আমার কেউ নাই, সেই দিন কী করবো, মানুষের সাথে ঘুরে ঘুরে দেখি। অবশেষে আমরা আসলাম সেই ভাঙ্গা ব্রিজ পার্কে। সেই প্রথম আমার মামনির দুজনের খুব ভালো লেগে যায়, সেজন্য বসে রেস্ট নিল কিছুক্ষণ পর, আবার হাঁটতে হাঁটতে সব কিছু দেখার চেষ্টা করতেছি। তো আমি পিছন থেকে ভিডিও করতেছি। সো অনেক সুন্দর, তো যে ভিতরে অনেক মানুষ ছিল, এখানে কেউ না আসলেই বুঝতে পারবো না এত একটা সুন্দর তো জায়গা। সবাই
তাই আমি বলবো যে আশেপাশে কেউ থাকলে বা আসলে ঘুরতে আসুন এই গাজীপুর ভাঙ্গা ব্রিজ ইসলামপুরে। তো অনেক ভালো লাগবে, এখানে অনেক কিছু দেখার মতো জিনিস আছে এখানে। তো দেখেন আপুরা কত সুন্দর করে বসে আছে, ছবি তুলতেছে, ঘুরতেছে, ফিরতেছে। আমিও লাস্টে কী করবো, জায়গা পাচ্ছি না, পর করে ক্যামেরা নিয়ে সোজা ঢুকে গেলাম। ঢুকতে ঢুকতেই মামুনির খুব ভালো লাগে, সেজন্য পরে এই যে ভাঙ্গা ব্রিজ, এই যে একটা ভিতরে সেই সৌন্দর্য ব্রিজ, যেটা খুব ভালো লাগে। তো রাত্রে আসলে আর ভালো লাগতো ব্রিজটা। তো এখানে আমার মা, ছোটো মামুনিটা খুব মোটে আছে ছবি তোলার জন্য, আর আমাকে বলতেছে ব্রিজ তো উঠলাম কিন্তু পানি তো দেখি না, নিচে খালি দেখি মানুষ আর মানুষ। পরে উন থেকে যাওয়ার মানে যাবে না এরকম একটা সুন্দর, তো ভালো লাগলো। পরে আমার দুলাভাই ভাইয়া তিনি কী করলো, আর এই হচ্ছে গ্রামের দৃশ্য, এগুলো দেখলে খুব মন ছুটে যায়। গ্রামে না কত সুন্দর করে মা, খালা, চাচিরা সবাই এখানে এরকম করে করতো। তো দেখি একটু ভাগ্নে বলো যে একটা গ্রাম ভর্তি হই, ওকে তুলো, সমস্যা নেই, ছবি তুলো, ছবি তুলতেই তো আজকে আসছো, আজকে অনেক ছবি তুলবো। পরে আবার ছবি তুললো, আর আমার ছোট্ট মামুনিটা ছবি তুলবে না, কারণ ওই বুঝতে পারতেছে না, ভালো লাগছে না, খুব গরম লাগেছিলো, প্রচণ্ড গরম ছিল। পরে এই যে আমাদের স্বপ্নপুরীর সাথে আমাদের পরি ম্যাডামের সাথে আমাদের দুই পুরি ছবি তুলেছিল। পাশে একদিকে আপু, দেখে আমি ছবি ক্যামেরা বুদ্ধি করার সাথে এটাতে আপুরা চলে গেল। পরে আর একটা বাবু এসে দেখতেছে যে, আর বলতেছে এটা কী এটা। তো খুব ভালো লাগলো, ছোটো বাচ্চারা যেই হাঁটতে হাঁটতে আমরা ওই দিকে চলে যেয়ে আবার অন্য দিকে করতেছি। আমার মামুনিটা খুব পাটনা বডি, তো সে সবসময় একা একা চলার চিন্তা না করে। অবশেষে আমরা উঠলাম রেলগাড়িতে না উঠলে তো মজাই পাবেন না সবাই। তো একবার হলেও আপনি রেলগাড়ি উঠতে পারবেন, রেলগাড়িতে উঠলে বোঝা যায়। তো আমি ভাবছিলাম যে আমি মনে হয় আমার স্বপ্নে বাড়ি চলে যাচ্ছি রেলগাড়ি দিয়ে। তো আমাদের শেরপুরে যদি রেলগাড়িটা থাকতো কত না ভালো হতো। তো আমি সবাইকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আমাদেরকে একটা রেল স্টেশন দেওয়ার জন্য আমাদের শেরপুরে। তো দেখতে দেখতে রেলগাড়ি থেকে নেমে আবার এই যে আমাদের সেলিব্রিটি আশিক ভাই, তাকে সাথে দেখা করে, তাকেও ক্যামেরা বন্দি করে রাখলাম আশিক ভাইয়ের সাথে। তো আশিক ভাই অনেক সুন্দর সুন্দর টিকটক করে, তার সাথে কথা বলার চেষ্টা করলো, তাকে পারি নাই, তবে তার সাথে ক্যামেরা বন্দি করলাম। তার সাথে ক্যামেরা বন্দি করার পর এই যে আবার হয়ে গেল আমাদের মামুনিটা উঠে গেল একটাই, এটাকে কী বলে আমার তো মনে হারিয়ে গেছে। যাই বলুক না কেন, এটাকে ক্যামেরাবন্দি করলাম, করার পরে এখানে ছবি তোলার পরে ক্যামেরাবন্দি করলাম, ভিডিও করলাম, করার পরে এখানে আমার ছোটো মামুনিটা উঠতে চাইছিলো, তাকে ওঠানোর চেষ্টা করতেছে, কিন্তু পরবর্তীতে একটু ভয় চেষ্টা করে, সেই জন্য তারা দুই বোন তাকে খুব ধরে রাখলো। তো আস্তে আস্তে সবাই দেখতেছে, খুব ভালো লাগতেছে। তো আমি ভিডিও করতেছিলাম, সেই জন্য আমার কোনো ছবি তুলতে পারিনি। পরে পেলাম এই যে হরিণ মামা বাস্তবে যতটা দেখলেই সুন্দর, তার চেয়ে মাটির আরও সুন্দর লাগে, মানে কী বলবো, দেখার মতো দৃশ্য এত সুন্দর। পরে পেলাম এই যে আমাদের মামা, বাঘ মামা কিন্তু যে করছে, আজকে মনে হয় আমার জীবনটা শেষ করে দেবে, চিন্তা ভাবনা করতেছি। বাঘ মামা ভালো থেকো। তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। সবাইকে আবার জানাই আসসালামু আলাইকুম।